আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা হাদিসের 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ক্লাসে আলোচনা হয়েছে হাদিসের সংজ্ঞা এবং সনদ অনুসারে হাদিসের প্রকার। আজকে চলো তাহলে শুরু করি। হাদিসের মতন হিসেবে হাদিসের প্রকার। মতন বা বিষয়বস্তু হিসেবে হাদিস 3 প্রকার, অর্থাৎ কাউলি, ফেলি আর তাকরিরি। আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসম্মতি হচ্ছে হাদিস। এবার হাদিসের প্রকার বলতে গেলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসম্মতিকে আলাদা করব। এই জন্য আমরা প্রথমে নিব হাদিসে কওলি, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটা উল্লেখ হয়েছে, সেগুলোকে আমরা কওলি হিসেবে ধরে নিব। তার মধ্যে প্রথম হচ্ছে, দেখো চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণীকে হাদিস কওলি বলা হয়। এই সম্পর্কে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা সম্পূর্ণ ঈমানদার হও, আর তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দিব যে কাজ করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়? আর সেটি হচ্ছে তোমরা পরস্পরকে সালাম প্রদান করবে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি হচ্ছে কওলি হাদিস। তারপরে এসো ফেলি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, নিজে করেছেন এবং পরবর্তীতে সাহাবীগণ সেই কাজটি বর্ণনা করেছেন, এটি হচ্ছে ফেলি হাদিস, কর্ম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাসূল হিসেবে যে সকল কাজ সম্পাদন করেছেন এবং কোনো সাহাবী তা বর্ণনা করেছেন, তাকে হাদিসে ফেলি বা কর্মসূচক হাদিস বলা হয়। এমন হিসেবে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাঁচি আসতো, যখন তিনি হাঁচি করতেন, তখন তিনি তার হাত এবং কাপড় দ্বারা তার মুখটাকে আবৃত করতেন, ঢাকতেন এবং শব্দটাকে নিচু করার চেষ্টা করতেন। এরপর আসো তাকরিরি। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে শরীয়ত সম্পর্কিত যেসব কাজ করেছেন, কিন্তু তিনি তাতে নীরব থেকেছেন, অর্থাৎ হ্যাঁও বলেনি আবার নিষেধও করেননি, শুধুমাত্র নীরব থেকেছেন। এটা হচ্ছে মনোসম্মতি। আর ওই প্রকারের হাদিসকে তাকরিরি হাদিস বলা হয়। তাকরিরি হাদিসের একটি উদাহরণ বলতে বলা হয়, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরজ সালাতের সময় উপস্থিত হলেন। পানি না থাকার কারণে তারা সবাই তায়াম্মুম করলেন এবং তিনি একবার মাটিতে হাতটা মারলেন, তারপরে মুখমণ্ডল মাসাহ করলেন। পরবর্তীতে আরেকবার হাত মারার পরে তিনি তার 2 হাত বগল পর্যন্ত মাসাহ করলেন। কিন্তু এর প্রকৃত নিয়ম, তায়াম্মুমের প্রকৃত নিয়ম হচ্ছে মাটিতে একবার হাত মেরে মুখমণ্ডল এবং হাত মাসাহ করা। যেহেতু তিনি 2 বার করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে ছিলেন, নিষেধ করেননি, আবার তিনি হ্যাঁও বলেননি কাজটাকে একটু অতিরিক্ত করার কারণে, কিন্তু এটাই শরীয়ত সম্মত। এটাকে মনোসম্মতি বা হাদিসে তাকরিরি হিসেবে ধরা যায়। তারপরে চলো আমরা আলোচনা করি মূল হিসেবে হাদিস 3 প্রকার। একটি হচ্ছে মারফু হাদিস, মাওকুফ হাদিস, তারপর হচ্ছে মাকতু হাদিস। মারফু হাদিস কোন হাদিসগুলোকে বলে? মারফু শব্দটি রফা মাসদার থেকে নির্গত। এটিভাবে ফাতাহা ইয়াফতাহু এর ইসমে মাফউলের সিগা, যে সহিহের আবেদনিক হচ্ছে মর্যাদা সম্পূর্ণ বা উন্নত, উচ্চ মর্যাদা প্রাপ্ত ইত্যাদি। এর পারভাইশ সংজ্ঞা বলতে গেলে যে সকল হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আমরা পূর্বে আলোচনা করেছি সনদের প্রকার। তোমরা যদি কেউ না দেখে থাকো তবে অবশ্যই এটি দেখে নিবে। এটাতে সনদের বিস্তারিত আলোচনা হয়েছে। সনদ হচ্ছে বর্ণনাকারী রাবীর সংখ্যা হিসেবে। এখানে এসে বর্ণনাকারী রাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এই মতটি পাওয়া যায়
মানে যে হাদিসের সনদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে এটি পাওয়া যায়, এটি হচ্ছে মারফু হাদিস। আর এটি হচ্ছে মর্যাদা সম্পন্ন। এর হুকুম হচ্ছে এটি সর্ব অবস্থায় গ্রহণযোগ্য দলিল হিসেবে, শরীয়তের দলিল হিসেবে এটি গ্রহণযোগ্য হবে। মারফুয়ের সাথে মাওকুফ এবং মাকতু হাদিসের দ্বন্দ্ব দেখা গেলে কোনো হাদিস যদি একটি অন্যটির সাথে দ্বন্দ্ব হয় বা একটু ভিন্ন হয়, এর মধ্যে যদি মারফু, মাকতু এবং মাওকুফ হাদিস আসে, সেই তিনটি হাদিসের মধ্যে যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তথা মারফু হাদিস, এটি মারফু হাদিসটি প্রাধান্য পাবে। এরপরে আসো হাদিসে মাকতু। হাদিসে মাকতু শব্দটি মাওকুফ, মাওকুফ শব্দটি রকফুন মাস্তার থেকে নির্গত। এটি বাবে জরবে ইয়াজরাবু এর ইসমে মাফুলের সিগা। এর আবিধানিক অর্থ হচ্ছে মুলতবি, স্থগিত, স্থির, অক্ষকিত ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা: যে সকল হাদিস সাহাবীদের নিকট পর্যন্ত পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন সাহাবীগণ এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারা হচ্ছে সাহাবী, এবং যারা সাহাবীদের সাথে চলাচল করেছেন দেখেছেন তারা হচ্ছে তাবি। প্রথমটা গেল আমাদের মারফু হাদিস, যেটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, যেটা সনদ। তারপরে আসবে মাওকুফ হাদিস। মাওকুফ হাদিস হচ্ছে যেটি সাহাবীদের পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ সাহাবীদের বর্ণনা, সাহাবী বর্ণনা করেছেন এই পর্যন্ত এসছে, ওটা হচ্ছে মাওকুফ হাদিস। ওটি হচ্ছে মাওকুফ হাদিস, অর্থাৎ যে সকল হাদিস সাহাবীদের নিকট থেকে এসেছে, সাহাবীদের কথা, কাজ এবং স্বীকৃতিকে মাওকুফ হাদিস বলা হয়। মাওকুফ হাদিসের হুকুম: যদি কুরআন ও সুন্নাহর বিপরীত না হয়, যদি কুরআন ও সুন্নাহর বিপরীত না হয় হলে তা গ্রহণযোগ্য হবে, অন্যথায় তা পরিত্যক্ত। আমরা প্রথমেই বলেছি তিনটি হাদিস যদি দ্বন্দ্ব দেখা যায়, একটি হচ্ছে মারফু, মাকতু এবং মাওকুফ, যদি তিনটির মধ্যে দ্বন্দ্ব আসে তবে প্রাধান্য পাবে প্রথমেরটা, সেটা হচ্ছে মারফু, তারপরে আসবে মাওকুফের স্থান। এরপরে এসো মাকতু হাদিস। মাকতু শব্দটি কতা মাসদার থেকে নির্গত, যা বাবে ফাতাহে আফতাহু এর ওয়াহিদ মুজাক্কারে ইসমে মাফুলের সিগা। এর আবিধানিক অর্থ হচ্ছে বিচ্ছিন্ন বা পৃথককৃত। যেহেতু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনদ পর্যন্ত, মানে সেই পর্যন্ত পৌঁছেনি, এজন্য এটাকে বিচ্ছিন্নকৃত বলা হয়, কিন্তু এটি একটি গ্রহণযোগ্য হাদিস। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে। প্রথমেরটা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তারপরে পেলাম সাহাবী, এবং এর পরেরটা আসছে তাবি। তাবিটা হচ্ছে মাকতু হাদিস হিসেবে ধরা হয়ে থাকে। মাকতু হাদিসের হুকুম: এটি গ্রহণযোগ্য নয়, তবে সাধারণভাবে এটি গ্রহণযোগ্য নয়, তবে যদি কোনো তাবেঈর ফতোয়া সাহাবীদের যুগে খ্যাতি লাভ করে থাকে এই ব্যাপারে গ্রহণযোগ্য হবে, অন্যথায় নয়। বিশুদ্ধতার দিক থেকে হাদিসের প্রকার। তাহলে চলো আমরা একটু পূর্বের আলোচনাগুলো করে নিই। প্রথমত হাদিস সনদের ভিত্তিতে আমরা পড়েছিলাম দুই প্রকার। এবার আসলো মতনের ভিত্তিতে। মতনের ভিত্তিতে হাদিস তিন প্রকার: কাউলি, ফেলি, তাকরিরি। হাদিসের মূল হিসেবে হাদিস আবার তিন প্রকার: মারফু, মাকতু এবং মাওকুফ। এরপরে আসছে বিশুদ্ধতার দিক থেকে হাদিসের প্রকার। বিশুদ্ধতার দিক থেকে হাদিস সাধারণত তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে হাসান, একটি হচ্ছে সহিহ, হাসান এবং জয়ীফ। প্রথমেরটা আসছে সহিহ, হাসান এবং জয়ীফ। সহিহ হাদিস, সহিহ হাদিস যে হাদিসের বর্ণনাকারী অত্যন্ত বিশ্বস্ত, যে হাদিসের রাবিটি অত্যন্ত বিশ্বস্ত এবং যার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। তিনি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু কোনো একটি কথা সে ভুলে গেছে, এমনটা কখনোই হবে না। তার স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল, সেই রাবির বর্ণনাকৃত হাদিসকে আমরা সহিহ হাদিস হিসেবে ধরে থাকি। তারপরে আসছে হাসান হাদিস, যে হাদিসের রাবিদের স্মৃতি সামান্য কম, যে হাদিস বর্ণনাকারী রাবির স্মৃতি সামান্য কম, যা অন্য উপায়ে দ্রবীভূত করা হয় না, তাকে হাসান হাদিস হিসেবে ধরা হয়। এর পরবর্তীতে আসছে জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসটা আমরা ধরি হাসান এবং
হাসান এবং সহিহ হাদিসের গুণগুলো। যে বর্ণনাকারী রাবিকে আমরা হাসান হাদিসের বর্ণনাকারী এবং সহিহ হাদিসের বর্ণনাকারী হিসেবে ধরে থাকি, কিন্তু তার গুণাগুণ যেমন স্মৃতিশক্তি প্রখর, কোনো কথা ভুলে গেছে এমন কিছু না, তিনি শরীয়ত সম্মত জীবনযাপন করেন, ভালো সবসময় তিনি ইসলামের মাইন্ডের, এমন রাবির বর্ণনাকারী হাদিসগুলো হচ্ছে সহিহ এবং হাসান। আর এগুলোর শর্ত যেখানে বাদ পড়ে যায়, যে হাদিসের সহিহ এবং হাসান হাদিসের শর্তসমূহ সম্পূর্ণ তথা কিছু শর্ত বাদ পড়ে, যার স্মৃতিশক্তি একটু কম, যিনি মিথ্যা কথা কখনো বলেছেন এরকম কথা প্রমাণিত হয়েছে, এমন রাবির বর্ণনাকারী হাদিসকে আমরা জয়ীফ হাদিস হিসেবে ধরে থাকি। আর এটি কখনো এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। ইসলামে হাদিসের গুরুত্ব। হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় অপরিহার্য উৎস। প্রথমটি আমাদের কি? আল কোরআন। আল কোরআনের পরিপূর্ণ বিস্তারিত আলোচনায় আমরা পেয়ে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অর্থাৎ হাদিস থেকে। হাদিস হচ্ছে দ্বিতীয় অপরিহার্য উৎস। যেমন কোরআন শরীফে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত নিজ থেকে কিছুই বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত মহান আল্লাহ তাআলা যা কিছু ভাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, সেই কথাগুলো ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেনি। ইসলামের যাবতীয় মূলনীতি কোরআন দ্বারা নির্ধারিত, আর হাদিস সেই মূলনীতিমালাকে ভিত্তি করে প্রয়োগ ও ব্যবহারের দিক থেকে নির্দেশনা দিয়েছে। পবিত্র কোরআনে প্রায় 500 আয়াতে সালাত, সাওম, হজ ও যাকাত সহ বিভিন্ন আহকামের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনে সব কিছুই বর্ণনা হয়েছে কিন্তু সংক্ষিপ্ত আকারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত আলোচনা হচ্ছে হাদিস, এবং এই সংক্ষিপ্ত জিনিসগুলোই আমরা বিস্তারিত পেয়ে থাকি হাদিসের মাধ্যমে। আল্লাহ তাআলার নির্দেশ ও হেদায়েত মোতাবেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা ও কাজের মাধ্যমে জীবনে যে সকল হুকুম আহকাম বাস্তবে অনুশীলন করে এবং এর পালন পদ্ধতি নিয়ে নিজ অনুসারীদেরকে শিক্ষা দিয়েছেন এবং আলোচনার মাধ্যমে এর বিশদ বিবরণ প্রদান করেছেন, কোরআনের উপর আমল করার পথ সুগম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসই রেখে যাচ্ছি, একটি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিস দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে তা হলো, আর সেই দুইটি জিনিস হলো আল্লাহ তাআলার কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা হাদিস। আল কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য। আল কোরআন এবং হাদিস দুইটি ইসলামের মূলনীতি। প্রথমটি হচ্ছে 1 নাম্বার, দ্বিতীয়টি হাদিস 2 নাম্বার, এবং কোরআনের বিস্তারিত আলোচনাই হচ্ছে হাদিস। তবে এর মধ্যে কয়েকটি পার্থক্য আমরা আলোচনা করি জন্য, যেগুলো ছোট প্রশ্নে আসলে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যক্ষ ওহী, আর হাদিস হচ্ছে অপ্রত্যক্ষ ওহী, পরোক্ষ ওহী। আল্লাহ হযরত জিবরাইল আমিনের মাধ্যমে, মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন, আর হাদিস কোনো মাধ্যম ছাড়াই, কোনো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেনি, কোনো মাধ্যম ছাড়াই মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা নাজিল করেছেন। কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু অর্থাৎ পঠিত প্রত্যাদেশ, আর হাদিস হচ্ছে অপঠিত প্রত্যাদেশ। নামাজে কোরআন পাঠ করা ফরজ, কিন্তু হাদিস পাঠ করা ফরজ নয়। আরেকটি পার্থক্য হচ্ছে কোরআনের ভাব ও ভাষা দুটোই হচ্ছে মহান আল্লাহ তাআলার, আর হাদিসের ভাব হচ্ছে মহান আল্লাহ তাআলার, কিন্তু ভাষা বা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাদিস ও কোরআনের পার্থক্য কয়েকটা আলোচনা করে না, নিজে নিজে একটু বলি চলো, তাহলে আমরা লিখতে পারবো। আর কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, পঠিত ওহী, আর হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু অর্থাৎ অপঠিত ওহী। কোরআনের ভাব ও ভাষা মহান আল্লাহ তাআলার, আর হাদিসের ভাব আল্লাহ তাআলার, কিন্তু ভাষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নামাজের মধ্যে কোরআন পাঠ করা ফরজ, কিন্তু হাদিস পাঠ করা ফরজ নয়। আল কোরআন জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিন্তু হাদিস নাজিল হয়েছে
এমনি, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া মহান আল্লাহ তাআলার মনোভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন। এর পরবর্তীতে এসো হাদিসের সংরক্ষণ। হাদিস কিভাবে সংরক্ষিত হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন বলতেন এবং যেগুলো মনে রাখতে বলতেন সেগুলো তারা মুখস্থ করে রাখতেন। এদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর প্রমুখ ছিলেন সুপ্রসিদ্ধ। তারা আল হাদিস মুখস্থ করে রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীগণ যেভাবে মুখস্থ করে হাদিস সংরক্ষণ করতেন, তার ইন্তেকালের পরও সাহাবীগণ এর পরবর্তীতে তাবে এবং তাবেঈগণ সেভাবেই সেগুলো মুখস্থ করেছেন এবং পরবর্তীতে তা লিখিত রূপ ধারণ করেছেন। এসো তারপরে আমরা চলো এবার এসো হাদিসের সংকলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর, তার ইন্তেকালের পর হাদিস সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, আস্তে আস্তে সাহাবী তাবেঈ এনারাও মৃত্যুবরণ করেন সময়ের পরবর্তীতে বিভিন্ন যুদ্ধে, তখন হাদিস সংকলন খুবই প্রয়োজনীয়তা দেখা দেয়। কোরআন মাজিদের সাথে হাদিসের সংমিশ্রণ হওয়ার আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন ও হাদিস সংকলন করা হয়নি। এটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন হাদিস লিখে রাখতে, কারণ সেই সময় হাদিস এবং কোরআন হাদিস সংকলন করলে হাদিস এবং কোরআনের কিছু সংমিশ্রণ বা একসাথে হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেটি লিপিবদ্ধ করা হয়, কিন্তু প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে কোরআন মাজিদ গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন মাজিদ লিপিবদ্ধ করা হয় এবং কোরআন মাজিদ লিপিবদ্ধ করা হয়ে গেলে ওটি একটি নির্দিষ্ট গ্রন্থ আকারে চলে আসলে পরে হাদিস লিপিবদ্ধ করা হয়। হিজরি প্রথম শতাব্দীর শেষ ভাগে সাহাবী ও তাবেঈগণ প্রয়োজন অনুসারে হাদিস লিপিবদ্ধ করেন। তারপর হিজরি তৃতীয় শতাব্দীতে বিভিন্ন মনীষী মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর হাদিস সংগ্রহ করেন। হাদিস তো এক জায়গায় ছিল না, বিভিন্ন রাবীদের বর্ণনা ছিল এবং বিভিন্ন রাবী বিভিন্ন জায়গায় অবস্থান করার কারণে এটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। তার মধ্যে বিখ্যাত হলেন ইমাম আবু বুখারী, ইমাম মুসলিম, যারা হাদিস বর্ণনা করেছেন। বিশিষ্ট তাদের নামগুলো উল্লেখ করছি, যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, ইমাম নাসাই রহমতুল্লাহ, ইমাম ইবনে মাজাহ। এদের সংকলিত হাদিস গ্রন্থগুলো হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি, সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ। এই 6খানা হাদিসকে একত্রে সহিহ সিহা সিত্তা বলা হয়। অর্থাৎ হাদিস বর্ণনাকারীগণ একসঙ্গে যে 6খানা বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিস গ্রন্থকে একসঙ্গে সিয়াসিত্তা বলা হয়। অর্থাৎ সিয়াসিত্তা হচ্ছে হাদিসের 6টি বিশুদ্ধ গ্রন্থ। মোট কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে হাদিসসমূহ প্রধানত সাহাবীদের স্মৃতিপটে মুখস্থ ছিল, ধীরে ধীরে তা লিপিবদ্ধ রূপ নেয় আর হাদিস লিপিবদ্ধের কাজ পরিসমাপ্তি হয় আব্বাসীয় যুগে। হাদিসের পরিসমাপ্তি বা পূর্ণ আকার হাদিস সহিহ সিত্তার 6টি গ্রন্থে লিপিবদ্ধ হয়, এটি হচ্ছে আব্বাসীয় যুগে। আর আস্তে আস্তে হাদিসগুলো যখন সংরক্ষণ করা হয়, সেটি হচ্ছে আব্বাসীয় যুগ, আর তখন 6টি গ্রন্থ হয়েছিল। তাহলে আজকের আলোচনা এতটুকুনি, আমরা সামনে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।